টেকনাফ সমুদ্রের সৈকতে দর্শনার্থীদের ভিড়, নেই কোনো ভালো অবকাঠামো। এখানকার প্রাকৃতিক পরিবেশের অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করলে প্রাণটা ভরে যায়। ছোট বড় সকলের মাঝে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। সেই সুন্দর আনন্দ মুহূর্তগুলো উপভোগ করতে কক্সবাজারের টেকনাফ সমুদ্রের সৈকতে শত শত পর্যটকের ঢল নেমেছে। এই সৈকতে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীর মানুষ, কেউ বা পরিবার নিয়ে একাকার হয়ে মেতে উঠেছে আনন্দে। তবে সৈকত এলাকায় পার্শ্ববর্তী দর্শনার্থীদের বিশ্রামের জন্য আকর্ষণীয় কোনো স্থান নেই, ব্যবস্থা নেই। সাগরের পানিতে ডুবে গেলে তাকে বাঁচানোর জন্য লাইফ গার্ডের। ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেতে নেই কোনো টুরিস্ট পুলিশের ব্যবস্থা। এক কথায় বলতে গেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা নিজস্ব ক্ষমতা বলে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে ঘুরতে আসে। দুর্ঘটনার কবলে পড়তে পারে তারা, তবুও আতঙ্ক এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগরের পানিতে গোসল করেন। শুক্রবার 10 মে বিকেলে টেকনাফ সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায় স্থানীয় পর্যটক সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শত শত যুবক যুবতী, কিশোর কিশোরীরা সাগরের উত্তাল ঢেউয়ের পানিতে গা ভাসিয়ে আনন্দে মাতোয়ারা। সৈকত উপকূলে চা পান বিক্রেতা একজন স্থানীয় ব্যবসায়ী জানান, সব সময় টেকনাফ সমুদ্র সৈকতে অত্র এলাকায় নারী পুরুষ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ভিড় দেখা যায়। বিশেষ করে শুক্রবার বিকেলে পর্যটকদের মুখরিত হয়ে ওঠে সৈকত। পথচারণা বেশি থাকলে ব্যবসা ভালো হয়। সৈকতের পুরো এলাকায় দীর্ঘ স্থান কানায় কানায় পরিপূর্ণ দেখা যায়। মুন্সিগঞ্জ থেকে আসা ভ্রমণ পিপাসু আনিসুর রহমান রুবেল নামে একজন পর্যটক অভিমত প্রকাশ করে বলেন, টেকনাফ সমুদ্রের সৈকতে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। তিনি জানান, টেকনাফ সৈকতে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছি অনেক দূর পাড়ি দিয়ে। এখানকার প্রাকৃতিক পরিবেশের অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করে মন প্রাণ ভরে গেছে। তবে পর্যটকদের কোনো নিরাপত্তার ব্যবস্থা দেখা যাচ্ছে না, কোনো পাবলিক টয়লেট নেই, আশেপাশে নেই কোনো ভালো মানের বিশ্রামের স্থান। যদি সেফটি সিকিউরিটি জোরদার করা হয়, ভবিষ্যতে আরো পর্যটকদের আগমন ঘটবে বলে জানান এই পর্যটক। আলমগীর আকাশের তথ্যচিত্রে রিপোর্ট করছেন এইচ এম সালাউদ্দিন কাদের, CNN বাংলা 24 নিউজ ডেস্ক।